আচ্ছা, আমরা আজকের ক্লাসে যা শিখব তা হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্ট মানে তোমাদের যে বই আছে না, বইয়ের ইন্ডেক্স থাকে না, এবং সূচিপত্রে একটা কত সুন্দর করে একটা সূচিপত্র সাজানো থাকে। ধরো যে এখানে অনেক ডকুমেন্ট, আমি একটা প্যারাগ্রাফ লিখে, এমন বইয়ের এখানে এইরকম শত শত পেজ মিলিয়ে তুমি মনে করতে পারো যে আমি একটা বই বানাবো অথবা একটা অ্যাসাইনমেন্ট করব। সেই অ্যাসাইনমেন্টের একটা ইন্ডেক্স থাকবে। আসলে এই ইন্ডেক্সটা কিভাবে দিলে খুব সুন্দর দেখা যায়, আমরা এটাই শিখবো আজকে। ঠিক আছে, মনে করো আমাদের এখানে হেডার আছে, এ প্যারাগ্রাফ অফ ডিফাইন অ্যাজ, এটা হচ্ছে একটা হেডার। এটা কি টাইপের হেডার? হেডার হচ্ছে তিনটা টাইপের হেডার হতে পারে। হেডার হচ্ছে তোমার এখানে একটা হচ্ছে লেভেল 1 একটা হেডার, মানে সব থেকে বড় হেডার। লেভেল 2 একটা হেডার, মানে ওর নিচেরটা। তার নিচেটা হচ্ছে মানে এই 2 এর ভিতরে অবস্থান করবে লেভেল 3। ঠিক আছে, তো হতে পারে না যে আমাদের চ্যাপ্টার 1, আমরা ধরে নিলাম যে এখান থেকে আমাদের একটা চ্যাপ্টার শুরু হলো, চ্যাপ্টার 1, তাহলে বুঝতে সুবিধা হবে। এই চ্যাপ্টার 1 এর মধ্যে প্যারাগ্রাফ হচ্ছে একটা হেডিং, যার আন্ডারে অনেক তথ্য লেখা আছে। আমি ধরো এখানে দিলাম, এইটা একটা হেডিং, মূল হেডিং হচ্ছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 এর এটা হচ্ছে টাইটেল। ঠিক আছে, তো আমরা এই টাইটেল, যেহেতু টাইটেলটাকে একটু বোল্ড করি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং একটু আচ্ছা বোল্ড করলাম। এই বোল্ডের মধ্যে আমরা চাইলাম যে এখানে এই হেডারের মধ্যে আরও কিছু সাব হেডার আছে 2টা। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম সিঙ্গেল সেন্টেন্স, এখান থেকে এইটুকু সিঙ্গেল সেন্টেন্স। আচ্ছা, এটা ইন্টার দিয়ে মনে করো এই প্যারাগ্রাফের তথ্য এখানে শেষ। এই প্যারাগ্রাফকে আবার 2 ভাগে বিভক্ত করা হয় বোঝানোর জন্য। এখান থেকে এইটুকু একটা, আর ধরো এখান থেকে এইটুকু একটা। এটাকে আমরা আবার একটা নাম্বারিং অথবা বুলেট লিস্ট ক্রিয়েট করে দিলাম তোমাদের বোঝার জন্য। তখন আবার কি করলাম যে এইটাকে আবার আমরা এখানে দিয়ে এটার বর্ণনা শুরু করলাম। আচ্ছা, ধরো এটা, তো এটাকে আমরা আবার এখন হেডার করলাম। মানে এটা কিন্তু কি হেডার বলো তো? এই 1 এর ভিতরকার সাব হেডার। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। এই জিনিসটাই আমি দেখাচ্ছি, একটা বুঝতে পারলে তোমরা বাকি সব বুঝতে পারো। তো ধরো এটা নাও, আমরা এখানে দিলাম। তো তাহলে এখানে আসলো কয়টা? আচ্ছা, আমরা ধরো এটার এটা আমরা এক্স করে ব্যাক করলাম। এইটার গল্প ধরো শুরু হলো এই পর্যন্ত। ঠিক আছে, এটার গল্প এই পর্যন্ত শেষ। তো এখানে কন্ট্রোল ভি আরেকটা। তো এটাকে আমরা আবার কি করলাম, একটা হেডার ক্রিয়েট করলাম যে এই হেডারের আন্ডারে আরও কিছু ইনফরমেশন আছে। ধরো এই ইনফরমেশনগুলো এই পর্যন্ত। তাহলে হেডারের ভিতরে, চ্যাপ্টারের ভিতরে একটা হেডার আছে, হেডারের ভিতরে ধরো এই 3টা ইনফরমেশন আছে, তাই না? এই 3টা ইনফরমেশনের আবার চলছে কি বর্ণনা, তাই না? ঠিক আছে, আচ্ছা এখন এমন হতে পারে না যে এর মধ্যে আবার কোনো ইনফরমেশন আছে যেটা ছোট্ট করে এখান থেকে আমরা বের করতে পারি। ধরে নিলাম যে এই পর্যন্ত, আমাদের এর মধ্যে কিছু ইনফরমেশন আছে। এগুলো কিন্তু একটার মধ্যবর্তী অংশ। ঠিক আছে, লেন্থ অ্যান্ড অ্যাপারেন্স এর মধ্যে এই অংশটা, এটাও একটা হেডার। ঠিক আছে, তো এই আগে একটা চ্যাপ্টার তোমরা বুঝো, এবং মনে করো এখান থেকে আবার চ্যাপ্টার 2 শুরু হলো, তাহলে বুঝতে সুবিধা হবে। চ্যাপ্টার 2, ওকে। তাহলে চ্যাপ্টার 1টাকে আমরা আগে সেট আপ করে ফেলি নাকি? এই জিনিসটাই আমাদের কাজ শেখা। অটোমেটিক আমাদের কোনো প্রকার নিজের হাতে নিজের মতো করে কোনো পেজ নাম্বার, কোনো লেখালেখি কিচ্ছু করা লাগবে না। ঠিক আছে, খুব সহজে আমরা করে ফেলবো এটা। তাহলে ধরো এই চ্যাপ্টার 1টাকে আমরা কি করব, রেফারেন্সে যে অ্যাড টেক্সটে ক্লিক দিব, অ্যাড টেক্সট থেকে আমরা চলে যাব লেভেল 1। এটাকে লেভেল 1-এ কনভার্ট করলাম। লেভেল 1-এর এটাও লেভেল 1-এর মধ্যে দিলাম। কেন? কারণ চ্যাপ্টারও লেভেল 1, এই হচ্ছে চ্যাপ্টারের নাম। ঠিক আছে, চ্যাপ্টারের নামটাকে আমরা লেভেল 1-এ কনভার্ট করলাম।
ঠিক আছে? দেওয়ার পরে এর মধ্যে চ্যাপ্টার 1-এর মধ্যে আবার দুইটা অপশন আছে, এই যে একটা, তাই না? এটাকে আমরা কি করব, যেহেতু এর আন্ডারে সেহেতু লেভেল 2 ইউজ করব, ঠিক আছে? আবার এটাও এর আন্ডারে লেভেল 2, কিন্তু লেভেল 2-র আন্ডারে আবার আরেকজন আছে, কে? এই যে এটা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটাকে আবার দিব হচ্ছে কত, লেভেল 3। এখন তোমাদের বোঝার জন্য আর একটু কাজ করি, এটাকে আমরা 1 ডট হিসাবে ইউজ করলাম, এটাকে কি করব 1.1 হিসাবে ইউজ করলাম, ঠিক আছে? এটাকে আমরা ব্যবহার করলাম 1.2, তাহলে বুঝতে পারবো না? এবং 1.2-র মধ্যে আরেকটা অবস্থান করছে 1.2.1, মানে বুঝছো? কারণ একটা দেখলেই বোঝা যাবে এটা কার আন্ডারে, এটা 1.1-এর আন্ডারে না 1.2-র আন্ডার। দেখো 1.1-এর মধ্যে হলে এর ভিতর থেকে হইতো, আর যেহেতু এখান থেকে হচ্ছে সেহেতু 1.2 মানে এর নামটা আগে হবে, তারপরে এটা। এক কথা এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি, যেমন তোমার দাদার 2 ভাই, এক ভাইয়ের 3-4টা করে বাচ্চা আছে, তাহলে তোমার দাদা এখানে লেভেল 1, তোমার বাবা হচ্ছে লেভেল 2, আর তার ছেলে মেয়েরা হচ্ছে লেভেল 3। বিষয়টা বুঝছো? ওকে, এখন আমরা একটু কল্পনা করে দেখি, আমরা এই জায়গায় যেহেতু করব, তাহলে আমরা এখানে টেবিল অফ কন্টেন্ট এখন আমাদের মনে করো ওইভাবে সাজানো হয়ে গেছে, চ্যাপ্টার 1, 2, 3 সব হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সিলেক্ট করে নেব কোন টেবিলটাকে আমরা চুজ করতে চাই। ধরো আমি এখান থেকে এই লাস্টেরটা চুজ করলাম, যে কোনো একটা তোমরা চাইলেই চুজ করে নিতে পারো, যে কোনো একটা, ঠিক আছে? তো আমি ধরো এটা নিলাম প্রথমটাই, তাহলে প্রথমটা নিলে দেখো অটোমেটিক কন্টেন্ট ক্রিয়েট হয়ে গেছে না? এটা কি আমি বানাইছি? তাহলে কত সুন্দর করে একটা টেবিল, দেখো এখানে চ্যাপ্টার 1 শুরু 2 পেজ থেকে, চ্যাপ্টার 1-এর 1, তার মানে এটার একদম প্রথম সিরিয়ালে, তার ভিতরে আছে কি 1.1 আর 1.2, দেখো এক সিরিয়ালে, তারপরে আসলো 1.2-এর ভিতরের, মানে কিন্তু এর ভিতরের অংশ, ঠিক আছে? এখন ধরো এখানে একটা অপশন শো করছে না, আপডেট অ্যান্ড টেবিল। এখন তুমি মনে করো যে ঠিক আছে আমার 1 শেষ, এখন আমি 2 নিয়ে কাজ করতে চাই, 2টাকে সিলেক্ট করবা, অ্যাড টেক্সটে যেয়ে লেভেল 1 দিবা। এখন মনে করো সেমভাবে আমরা আরেকটা কাজ চ্যাপ্টার 2 বানাবো, তারপরে আমরা মোটামুটি ট্রাই করব নিজেরা, ঠিক আছে? আমরা লেভেল 2 যেটা করলাম, লেভেল 2টা আমরা সিলেক্ট করে তাহলে লেভেল 1-এর মধ্যে দিব, অ্যাড টেক্সটের মধ্যে দিয়ে এই যে অংশটা শুরু হলো লেভেল 2-র, এটাতেও আমরা লেভেল 2 দিব, ঠিক আছে? এটাও লেভেল 2, কারণ এটারই একটা অংশ। এবং লেভেল 2-র মধ্যে দুইটা পার্ট, সেকশন আর সেন্টেন্স। তো সেকশন হচ্ছে, তাহলে আমরা এটাকে ব্যবহার করতে পারি তোমার কত 2.1, আর এখানে ব্যবহার করতে পারি 2.2, ঠিক আছে? এখানে আমরা আগে ব্যবহার করে নিই 2.1 আর এটা 2. সেন্টেন্স যেহেতু 2.2, সেকশন 1 2.1 কিন্তু এখানে শেষ হয়ে গেছে, তাহলে আমরা এইগুলোকে এখন সেট আপ করে ফেলবো। 2.1 গেল, এটা আমরা পরের পেজে নিয়ে যাই। 2.1-এর মধ্যে আবার পার্ট আসতেছে 2.1.1, 2.1.2, এখানে আসতেছে 2.1.3। ওকে, এইগুলো এখন আসলো। এইগুলোর মধ্য থেকে চাইলে আমরা আবার বর্ণনাকারে বানাইতে পারি, কিন্তু আমরা আর বানাবো না, ঠিক আছে? তো তারপর আমরা এখন দেখো এটা যেহেতু করলাম, এটাকে লেভেল 1-এ দিছি, এটাতে যাবে হচ্ছে লেভেল 2, এটাতে যাবে লেভেল কেন 3, 2তেই যাবে। এই অংশটাও কিন্তু লেভেল 2, এই 2-এর মধ্যে আসলো আবার, এটাও আবার লেভেল কত যাবে, এটা লেভেল 2। আচ্ছা, এখানে আগে আমরা একটা যে বিষয়টা বলি, এই পার্টটা আমরা পরে করব, কারণ 1টা তো শেষ করার পরে 2টা প্রবেশ করবে, ঠিক আছে? 2টা আসবে তারপরে, আগে 1-এর মধ্যে যেহেতু আমরা অবস্থান করছি, এর মধ্যে হুট করে তো আর বর্ণনা করতে করতে 2.2 ঢুকতে পারবে না, সেহেতু
এটাতে আমরা দিয়ে ফেলবো হচ্ছে কত, লেভেল 3। এটা লেভেল 3-তে ঢুকবে, এটাও লেভেল 3-তে ঢুকবে, এবং এটাও লেভেল 3। ওকে, এটার কাজ শেষ। এখন এইটা আবার ওই যে বর্ণনা করব, আমরা তো তখন 2-তে ঢুকাইছিলাম, এখন এ আবার 2-তে ঢুকবে। 2-তে ঢোকার পরে এর মধ্যে যদি আবার কেউ থাকে তাহলে তার বর্ণনা হবে, আর যদি না থাকে তাহলে বর্ণনা হবে না। তাহলে মনে করে এটা কোনো এর কোনো শাখা প্রশাখা নেই, ঠিক আছে, এই জন্য এটা শুধু বর্ণনা করে শেষ করে দিল। এখন লেভেল 3 আবার আসলো, লেভেল 3 দিয়ে তোমরা ধরো লেভেল 3 দিয়ে লেভেল 1-এ ঢুকবে, কারণ এটা নতুন চ্যাপ্টার, তাই না? ওকে, এটা হচ্ছে নতুন যেহেতু চ্যাপ্টার, আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে চ্যাপ্টার 3 দিতে পারি। তাহলে চ্যাপ্টার 3টাকে আমরা টেক্সটের লেভেল 1। এখন প্রশ্ন হচ্ছে, দেখো তুমি এখন কততম পেজে অবস্থান করছো? 4 নম্বর পেজ। তুমি কিন্তু কোনো পেজ নাম্বার কি উপরে সিলেক্ট করছো? তোমার কিন্তু কিছু করা লাগতেছে না। একটা ডকুমেন্ট এখন আছে 3 নম্বর পেজ, আমি ব্যাক করে তাকে 2 নম্বর পেজে নিয়ে আসলাম অথবা 5 নম্বর পেজে নিয়ে গেলাম, আমাকে হাত দিয়ে ধরে ধরে তো আর সাজানো লাগতেছে না। এখানে টেবিলের এটাই হচ্ছে একটা অপরচুনিটি যে তুমি খুব সহজে যেখানেই থাক না কেন, এখন মনে করো আমার আপডেট ওটা ঠিক করা লাগবে, জাস্ট এখানে একটা ক্লিক দিয়ে আপডেট টেবিলে ক্লিক দিবা, তাহলে দেখবো আপডেট এন্ট্রি টেবিল, ঠিক আছে, আপডেট পেজ নাম্বার অনলি না, আপডেট এন্ট্রি টেবিল দিয়ে ওকে করবা, অটোমেটিক দেখো যে যেখানে আছে তার লোকেশন সহ তোমাকে একটা কন্টেন্ট দিয়ে দিল। এখন মনে করো যে এখান থেকে দেখো তো বইয়ের মতো মনে হচ্ছে না, 2.1 সেকশন এত, 2.2 আমাদের চ্যাপ্টার শুরু এখান থেকে, এই চ্যাপ্টারের 2টা পার্ট, এখান থেকে বুঝতে পারছো না যে সেকশন 1-এর মধ্যে আছে আবার 3টা, কিন্তু 2.2 এখানে হয়ে গেল ফিনিশ, চ্যাপ্টার 3 শুরু হলো সেকশন দিয়ে। বিষয়টা বুঝতেছো? এই কাজটুকু এখন মনে করো আপডেট করব, হতে পারে না। দেখো 1.2.1 3 নম্বর পেজে আছে, আমার কোনো কারণবশত কাজ করতে 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 কোনো একটা ডকুমেন্ট, তোমরা একটু নোটিশ করো, একদম ধরো লাস্ট পজিশন সেকশন 4 নম্বর পেজে আছে, মনে করো আমি কোনো কাজ করতে করতে হতে পারে সেকশন 5 নম্বর পেজে চলে যেতে পারে না, যেতে পারে। আচ্ছা মনে করো এটাকে আমি 5 নম্বর পেজে পাঠাই দিলাম, গেল। তার মানে আমি কি কোনো কাজ করতে করতে 5 নম্বর পেজে চলে আসলো যখন, তাও ধরো এখানে থাক, চলে আসলো ধরো কোনো কারণবশত, তখন আমি কি করব? কিচ্ছু করা লাগবে না, তোমাকে আবার ম্যানুয়ালি করতে গেলে হাত দিয়ে আবার ধরে ধরে বসাতে হবে, খুঁজতে হবে, এত নম্বর পেজে যেতে হবে, কত নম্বরে আছে, তাই না? জাস্ট আমাদের এই যে ধরো এটাকে আমি এখানে একটা ক্লিক দিবা, আপডেট টেবিলে ক্লিক দিবা, আপডেট এন্ট্রি টেবিল, এখন দেখো 5 নম্বরে চলে গেছো, তোমাকে বসানো লাগে নাই। বিষয়টা বুঝতেছো? এটাই হচ্ছে কাজ, এবং মনে হয় খুব সহজ কাজ। তোমরা কল্পনা করবা একটা ফ্যামিলি, দাদা বাবা ছেলে, তোমার দাদার 3 ছেলে, প্রথম চ্যাপ্টারটাকে ধরবা তোমার দাদা হিসাবে, আর 2টা ছেলে যদি থাকে সেটাকে তুমি প্রথম ইন্ডেক্স হিসাবে ধরতে পারো ওই চ্যাপ্টারের, তার মধ্য থেকে যে 2-3টা ছেলে মেয়ে হয় ওইটাকে ধরতে পারো লেভেল 2, তাদের যদি আবার ছেলে মেয়ে হয় তার মানে তোমার বাবা আবার দাদা হতে চলছে, তারা হবে লেভেল 3। বিষয়টা বুঝছো? যদি এইটাকে একটা চ্যাপ্টারের মধ্যে কল্পনা করো তাহলে তোমরা এটা করতে পারবা, ঠিক আছে, বুঝতে পারবা। আর যদি কোনো সমস্যা হয় তো আমাদেরকে জানাও। ওকে, ধন্যবাদ। এখন তোমরা ট্রাই করো নিজেরা।